হাওড়া জেলার আমতাতে আছে ৫১ সতীপীঠের অন্যতম এক পীঠস্থান মা মেলাইচণ্ডী মন্দির। ৫১ সতীপীঠ বললেও এই নিয়ে অনেক মতবিরোধ এবং বিতর্ক আছে। সেসব বাদ দিয়ে চলুন আজকে ঘুরে দেখি এই সুন্দর মন্দিরটিকে এবং দর্শন করি মা মেলাইচণ্ডীর। এই মন্দিরে যাওয়ার জন্য হাওড়া থেকে ডাইরেক্ট লোকাল ট্রেন আছে, কিন্তু সংখ্যায় খুবই কম। আর একটা অপশন আছে হাওড়া স্টেশনের বাইরে বাস স্ট্যান্ড থেকে আমতার বাসে করে এখানে পৌঁছানো। আমতা স্টেশনে পৌঁছে স্টেশনের বাইরে টোটো নিয়ে মিনিট ১০-এর মধ্যে এই মন্দিরে পৌঁছে যাওয়া যায়। মন্দিরের প্রধান দ্বার দিয়ে ঢুকলে প্রথমেই চোখে পড়বে নাট মন্দির এবং বাঁ দিকে চোখে পড়বে দেয়ালে অঙ্কিত করা বিভিন্ন পৌরাণিক ঘটনাবলী, যার মধ্যে এই মন্দিরের ইতিহাসটাও দেখানো আছে। নাট মন্দিরের ডান দিকে আছে দুর্গেশ্বর শিব মন্দির, যার মধ্যে বিরাজমান মহাদেব, আর নাট মন্দিরের সোজা মূল মন্দির, যেখানে মা মেলাইচণ্ডী বিরাজমান। আর যদি মন্দিরের বাকি অংশ দেখাই, মূল মন্দিরের ডান দিকে আছে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের মন্দির, আর বাঁ দিকের মন্দিরে আছে রাধাকৃষ্ণ এবং মন্দিরের প্রতিষ্ঠাতা জটাধারী চক্রবর্তীর মূর্তি। এছাড়া মন্দিরের বাইরের দেওয়ালে খুব সুন্দর মা দুর্গার এবং শিবের মূর্তি বানানো আছে। মন্দিরে ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে। মন্দিরের ফোন নম্বরে ফোন করে আগে থেকে বলে রাখতে হয়। মা মেলাইচণ্ডী মন্দির নিয়ে একটা সুন্দর ইতিহাস আছে এবং সেই ইতিহাসের ভিত্তিতেই এটিকে ৫১ সতীপীঠের অন্যতম বলা হয়। আবার অনেকে এটিকে বিতর্কিত মনে করেন। সেই সমস্ত হিস্ট্রি এই ছোট্ট ভিডিওতে বলা সম্ভব নয়, তাই আপনারা আমার মেইন চ্যানেল বঙ্গ ব্যাকপ্যাকারে গিয়ে দেখতে পারেন। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি। তো আজকের মতো টাটা।